ইলেকশনের দামামা বেজে গিয়েছে, অর্থাৎ মথুরাপুর লোকসভার মধ্যে আমরা রয়েছি। সেখানে কিন্তু আমরা একেবারে দেখছি দেগাঙ্গারপুর অঞ্চলে, সেখানে কিন্তু অবরোহ ঘটনা ঘটছে। তৃণমূল কংগ্রেসের যে পতাকা ব্যানার সেটা কিন্তু মারা রয়েছে লাইনের ল্যাম্পপোস্টে। তৃণমূল কংগ্রেসের পতাকা সেখানে মারা রয়েছে লাইনের ল্যাম্পপোস্টে। কিন্তু ইলেকশন কমিশনের নির্দেশ রয়েছে যে সরকারি কোনো সম্পত্তি কোনো হস্তক্ষেপ করা চলবে না, অর্থাৎ কোনো দলের ঝান্ডা পতাকা এবং লেখা সেটা কিন্তু কোনো সরকারি সম্পত্তি চলবে না। কিন্তু আমরা কিন্তু ইনসাফ টিভির টিম যখন বিভিন্ন এলাকায় ঘুরছে কোথায় কোন দলের পতাকা মারা রয়েছে, আমার দেগামপাড়পুর অঞ্চলের মধ্যে দেখলাম সেখানে রবরূপ মারা রয়েছে শাসক দলের পতাকা উঠছে। সরকারি যে ল্যাম্প পোস্ট রয়েছে ল্যাম্প পোস্টের মধ্যে কারেন্টের পতাকা রয়েছে। কিন্তু ইলেকশন কমিশনের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে কোনো দল পতাকা মারতে পারবে না। ইলেকশনের পূর্বে কোনো দল সরকারি সম্পত্তির পতাকা ব্যানার ফেস্টুন মারতে পারবে না। তারপরে কিন্তু শাসক দলের যে ব্যানার ফেস্টুন মারা রয়েছে আমরা দেখলাম, সেটাকে প্রতিটা পোস্টারে পাথর প্রতিমা ঘটনা ঘটেছে দেগামপাড়পুর অঞ্চলে। প্রতিটা পোস্টার প্রতিটা ব্যানার কিন্তু সরকারি সম্পত্তির ওপর মারা রয়েছে। জানি না ইলেকশন কমিশনার কী নির্দেশ রয়েছে, কীভাবে চলছে। দর্শক আপনারা দেখছেন ইনসাফ টিভি পক্ষ থেকে আমরা দেওয়া ছিলাম, এই আপনাদের জানালাম আপডেট।